চাঁদের আলো আজ অদ্ভুত রকম ফিকে, আকাশে যেন কোনো অদৃশ্য ছায়া ভেসে বেড়াচ্ছে। বনরাজির গভীরে মানুষের চোখের আড়ালে দাঁড়িয়ে আছে একটি পুরনো ধ্বংসপ্রাপ্ত রাজপ্রাসাদ, যাকে সবাই বলে অভিশপ্ত প্রাসাদ। এই প্রাসাদে বাস করে পরীরা, কিন্তু তারা সাধারণ আলোয় ভলা পরী নয়, তারা কালো জাদুর পরী। নায়রা ছোটবেলা থেকেই অন্যরকম ছিল। যখন সে হাসত, ফুল ফুটত, কিন্তু যখন সে কাঁদত, আকাশ কালো হয়ে যেত। একবার ৩ বছর বয়সে সে রেগে গিয়ে একটি পাথরকে স্পর্শ করেছিল। পর মুহূর্তেই পাথরটি জীবন্ত দানবে পরিণত হয়েছিল। সবাই বুঝে গেল, এই মেয়ে সাধারণ পরী নয়। মর্গানা নিজেও তার মেয়েকে ভয় পেত। সে জানত, কালো জাদুর উত্তরাধিকারী মানে শুধু শক্তি নয়, মানে অন্ধকারের আত্মা মেয়েটির শরীরে বাস করবে। মর্গানা নায়রাকে বলেছিল, তুমি যদি নিজের হৃদয়কে নিয়ন্ত্রণ না করতে পারো, তুমি পুরো পৃথিবী ধ্বংস করবে। নায়রা তখন ছোট ছিল, কিছুই বুঝত না। সে শুধু বলেছিল, আমি কি খারাপ পরী? মর্গানা চুপ করে গিয়েছিল। একদিন মর্গানা সিদ্ধান্ত নিল নায়রাকে মানুষের জগতে পাঠাবে। সে ভাবল, মানুষের ভালোবাসা হয়তো মেয়েটির অন্ধকারকে কমিয়ে দেবে। এক রাতের অন্ধকারে সে একটি জাদু দরজা খুলল। নায়রাকে মানুষের জগতে পাঠিয়ে দিল একটি গ্রামে। নায়রাকে খুঁজে পেল একটি বৃদ্ধা মহিলা। তিনি মেয়েটিকে নিজের নাতনির মতো বড় করতে লাগলেন। মানুষের জগতে নায়রা ছিল শুধু একটি সাধারণ মেয়ে, কিন্তু তার ভিতরে ঘুমিয়েছিল ভয়ঙ্কর শক্তি। নায়রা যখন বড় হতে লাগল, সে মাঝে মাঝে অদ্ভুত কণ্ঠ শুনত। তুমি আমাদের রানী হবে, তুমি শক্তিশালী, এই পৃথিবী তোমার সামনে মাথা নত করবে। এই কণ্ঠগুলো ছিল কালো জাদুর আত্মাদের। তারা চাইত নায়রা তাদের মতো অন্ধকার হয়ে উঠুক। একদিন গ্রামের একটি ছেলে নায়রাকে অপমান করেছিল। সে বলেছিল, তুমি অভিশপ্ত, তোমার চোখ ভয়ঙ্কর। নায়রার চোখ লাল হয়ে উঠেছিল। সে শুধু বলেছিল, চুপ করো। পর মুহূর্তেই ছেলেটির চারপাশে অন্ধকার ছায়া ঘিরে ধরল। সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। গ্রামের মানুষ ভয় পেয়ে গেল। তারা বুঝে গেল, এই মেয়ে সাধারণ নয়। বৃদ্ধা মহিলা তখন নায়রাকে সব সত্য বললেন। তার মা, তার জন্ম, কালো জাদুর ভবিষ্যৎবাণী, সব। নায়রা কেঁপে উঠেছিল। সে বুঝে গেল, সে শুধু একটি মেয়ে নয়, সে একটি বিপদ। সে সিদ্ধান্ত নিল, সে তার মায়ের কাছে ফিরে যাবে এবং নিজের শক্তির সত্য জানবে। রাতের আকাশে অদ্ভুত এক কালো আলো ছড়িয়ে পড়ল। এই আলো সাধারণ মানুষের চোখে ধরা পড়েনি, কিন্তু পরীদের জগতে এটি ছিল এক ভয়ঙ্কর সংকেত। কালো জাদুর উত্তরাধিকারী ফিরে আসছে। নায়রা একা দাঁড়িয়েছিল গ্রামের বাইরে। তার চারপাশে বাতাস থমকে গেছে, পাখিরা উড়ে গেছে, আর আকাশ যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে। সে চোখ বন্ধ করে মনে মনে তার মায়ের কথা ভাবল। হঠাৎ তার সামনে একটি কালো দরজা খুলে গেল। দরজার ভিতরে শুধু অন্ধকার, যেন কোনো শেষ নেই। নায়রা ভয় পেয়েছিল, কিন্তু তার ভিতরের কণ্ঠ বলল, এই অন্ধকারই তোমার আসল ঘর। সে ধীরে ধীরে দরজার ভিতরে পা রাখল। এক মুহূর্ত পর সে দাঁড়িয়েছিল কালো পরিরাজ্যের মাঝখানে। চারদিকে উঁচু কালো পাহাড়, অন্ধকার নদী, আর আকাশে কালো চাঁদ। তার সামনে ছিল সেই বিশাল প্রাসাদ, যেখানে তার জন্ম হয়েছিল। প্রাসাদের দরজা খুলে গেল। সেখান থেকে বেরিয়ে এলো এক নারী, লম্বা, রাজকীয়, ভয়ঙ্কর সুন্দর। তিনি রানী মর্গানা। মর্গানা ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তুমি এসেছ নায়রা? নায়রা অবাক হয়ে বলল, তুমি আমার মা? মর্গানা তার মাথায় হাত রাখল। তার স্পর্শে নায়রার শরীর কেঁপে উঠল। আমি তোমাকে মানুষের জগতে পাঠিয়েছিলাম তোমাকে বাঁচাতে, মর্গানা বলল। কিন্তু তুমি ফিরে এসেছ মানে ভবিষ্যৎবাণী শুরু হয়ে গেছে। পরদিন থেকেই নায়রার প্রশিক্ষণ শুরু হল। প্রাসাদের গভীর কক্ষে কালো জাদুর পরু মাস্টার জালথার তাকে শেখাতে লাগল। সে বলল, কালো জাদু শুধু রাগ আর ঘৃণা নয়, এটা হলো ইচ্ছা শক্তি। তুমি যা চাইবে পৃথিবী তা মানবে। নায়রা শিখল, ছায়াকে জীবন্ত করা, মানুষের স্বপ্নে প্রবেশ করা, সময়ের ক্ষণিক থামানো,
অনুভূতি দিয়ে অন্যকে নিয়ন্ত্রণ করা। প্রতিদিন সে আরও শক্তিশালী হয়ে উঠছিল। এক রাতে তাকে নেওয়া হলো অন্ধকার কূপে। এখানে বাস করে 1000 বছরের অন্ধকার আত্মা। তারা ফিসফিস করে বলল, আমাদের রানী হও, মানুষকে দাস বানাও, আলোকে ধ্বংস করো। নায়রা ভয় পেয়ে গেল, কিন্তু তার ভিতরে এক অদ্ভুত আনন্দও অনুভব করছিল। মর্গানা বলল, যদি তুমি তাদের কথা শোনো, তুমি অন্ধকারের দাস হবে, আর যদি না শোনো, তারা তোমাকে ধ্বংস করবে। হঠাৎ একদিন আকাশে উজ্জ্বল আলো ফুটে উঠল। আলোয় ভরা ডানা নিয়ে কয়েকজন পরী এসে উপস্থিত হল। তারা ছিল আলোর পরিরাজ্যের যোদ্ধা। তাদের নেতা ছিল যুবক পরিরাজপুত্র এরিয়ান। তার চোখ ছিল স্বচ্ছ নীল, আর ডানাগুলো ছিল সোনালি। এরিয়ান চিৎকার করে বলল, কালো জাদুর উত্তরাধিকারীকে আমাদের কাছে দাও, নইলে আমরা যুদ্ধ শুরু করব। নায়রা প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে এরিয়ানের দিকে তাকাল। দুজনের চোখ মিলল। অদ্ভুতভাবে নায়রার বুক কেঁপে উঠল। সে কখনো এমন অনুভূতি পায়নি। এরিয়ানও বিস্মিত হয়েছিল। সে ভাবছিল কালো জাদুর উত্তরাধিকারী হবে ভয়ঙ্কর দানব, কিন্তু সামনে যে মেয়েটিকে দেখছে সে ছিল সুন্দর, শান্ত আর রহস্যময়। আলোর পরীরা আক্রমণ শুরু করল। আকাশে আলো আর অন্ধকারের সংঘর্ষ হল। মর্গানা নায়রাকে বলল, এটাই তোমার প্রথম যুদ্ধ, তোমার শক্তি দেখাও। নায়রা চোখ বন্ধ করল। তার চারপাশে অন্ধকার ছায়া উঠল। সে হাত তুলতেই আলোর পরীদের সামনে বিশাল কালো ড্র্যাগন তৈরি হল। ড্র্যাগনটি আগুন থুততে লাগল। আলোর পরীরা পিছিয়ে গেল। এরিয়ান নায়রার দিকে তাকিয়ে ভাবল, সে যদি সত্যিই দানব হয়, কেন তার চোখে ভয় আছে? সে তার তরবারি নামিয়ে বলল, যুদ্ধ বন্ধ করো, সে এখন অন্ধকার হয়নি। কিন্তু অন্য আলোর পরীরা শুনল না। যুদ্ধের শেষে আকাশে আবার কালো চাঁদ উঠল। মর্গানা হাসল। সে বলল, নায়রা, তুমি তোমার শক্তি দেখিয়েছ, কিন্তু ভবিষ্যৎবাণী এখন শুরু হয়েছে। নায়রা জিজ্ঞেস করল, আমি কি সত্যিই সবাইকে ধ্বংস করব? মর্গানা উত্তর দিল, সব কিছু তোমার হৃদয়ের উপর নির্ভর করে। রাতের আকাশে কালো চাঁদ ঝুলেছিল, আর তার আলোয় কালো প্রাসাদ আরও ভয়ঙ্কর লাগছিল। নাইরা প্রাসাদের ছাদে দাঁড়িয়েছিল, আর তার সামনে দাঁড়িয়েছিল আলোর রাজপুত্র এরিয়ান। আমি জানি সবাই তোমাকে ভয় পায়, কিন্তু আমি তোমার চোখে দানব দেখি না। নাইরা ধীরে বলল, তুমি আমার শত্রু রাজ্যের রাজপুত্র, তুমি এখানে কেন? এরিয়ান একটু হাসল, কারণ আমি জানতে চাই কালো জাদুর উত্তরাধিকারী সত্যিই কী ধরনের মানুষ। নাইরা চুপ করে আকাশের দিকে তাকাল। সে বলল, আমি নিজেও জানি না আমি কে। সবাই বলে আমি ধ্বংস আনব। এরিয়ান বলল, ভবিষ্যৎবাণী মানুষ বানায় না, মানুষ নিজের পথ বানায়। এই কথাগুলো নায়রার হৃদয়ে অদ্ভুত আলো জ্বালিয়ে দিল। এরিয়ান গোপনে প্রতিদিন রাতে আসতে লাগল। তারা দুজন প্রাসাদের বাগানে কথা বলত। এরিয়ান তাকে মানুষের গল্প শোনাত, আলোর পরিরাজ্যের উৎসব, হাসি, ভালোবাসার কথা বলত। নাইরা প্রথমবারের মতো হাসতে শিখল। সে বলল, আমার মা বলে ভালোবাসা দুর্বলতা। এরিয়ান বলল, ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। একদিন মাস্টার জালথার নাইরাকে ডেকে পাঠাল। সে বলল, আজ তোমার সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা। যদি তুমি ব্যর্থ হও, তুমি কালো জাদুর উত্তরাধিকারী হতে পারবে না। নাইরাকে নিয়ে যাওয়া হল ছায়ার অরণ্যে। এই অরণ্যে জীবন্ত ছায়া ঘুরে বেড়ায়, যারা মানুষের ভয় খেয়ে বেঁচে থাকে। জালথার বলল, এই ছায়াদের নিয়ন্ত্রণ করো। যদি তারা তোমাকে গ্রাস করে, তুমি হারবে। ছায়ারা নাইরাকে ঘিরে ধরল। তারা ফিসফিস করে বলল, তুমি অভিশপ্ত, তুমি ধ্বংস, তুমি একা। নাইরার হৃদয়ে ভয় ঢুকে গেল। সে ছোটবেলার অপমান, গ্রামের ছেলের কথা, মানুষের ভয় সব মনে করল। হঠাৎ তার চোখ জ্বলতে লাগল। সে চিৎকার করল, আমি একা নই। তার চারপাশে কালো আলো বিস্ফোরণ হল। সব ছায়া তার সামনে মাথা নত করল। জালথার বলল, তুমি সফল, তুমি এখন সত্যিকারের উত্তরাধিকারী। কিন্তু এই প্রশিক্ষণ দেখে আরেক পরী ঈর্ষা করতে লাগল। তার নাম লিরা। লিরা ছিল কালো পরীদের শক্তিশালী যোদ্ধা। সে ভাবত নাইরা আশায় তার ক্ষমতা ও সম্মান শেষ হয়ে যাবে। সে গোপনে আলোর পরীদের কাছে বার্তা পাঠাল,
নায়রা দুর্বল, এখন আক্রমণ করলে তাকে বন্দী করা যাবে। এক রাতে হঠাৎ আকাশে আবার আলো ফুটে উঠল। আলোর পরীরা বিশাল বাহিনী নিয়ে আক্রমণ করল। মর্গানা চিৎকার করল, বিশ্বাসঘাতকী আছে, প্রস্তুত হও। নায়রা যুদ্ধক্ষেত্রে গেল। তার সামনে শত শত আলোর যোদ্ধা। এরিয়ানও সেখানে ছিল। সে চিৎকার করল, নায়রা, যুদ্ধ থামাও, এটা বিশ্বাসঘাতকের কাজ। কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে। নায়রা রেগে গেল। সে হাত তুলতেই আকাশ অন্ধকার হয়ে গেল। কালো বজ্রপাত আকাশ থেকে নেমে এল। আলোর পরীদের অনেকেই পড়ে গেল। মর্গানা খুশি হয়ে বলল, এই তো আমার কন্যা, এই শক্তিই তোমার উত্তরাধিকার। কিন্তু নায়রা ভিতরে ভিতরে কাঁপছিল। হঠাৎ একটি কালো বজ্রপাত ভুল করে এরিয়ানের দিকে চলে গেল। সে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে গেল। নায়রা দৌড়ে তার কাছে গেল। সে চিৎকার করল, না, আমি এটা চাইনি। এরিয়ান কষ্টে হাসল, আমি জানতাম, তুমি এমন নও। নায়রা তার হাতে হাত রেখে বলল, আমি তোমাকে বাঁচাব। সে তার সমস্ত শক্তি ব্যবহার করে আলোর চিকিৎসা জাদু তৈরি করল, যা কালো জাদুর জন্য নিষিদ্ধ ছিল। মর্গানা দেখে চিৎকার করল, তুমি শত্রুকে বাঁচাচ্ছ, তুমি কি ভুলে গেছ তুমি কে? নায়রা বলল, আমি উত্তরাধিকারী, কিন্তু আমি দানব নই। মর্গানা চুপ করে গেল। তার চোখে প্রথমবার সন্দেহ দেখা দিল। পরে জালথার সত্য বের করল। লিরাই আলোর পরীদের খবর দিয়েছিল। মর্গানা লিরাকে ডেকে বলল, বিশ্বাসঘাতকের শাস্তি মৃত্যু। কিন্তু নায়রা সামনে এসে দাঁড়াল। সে বলল, ওকে হত্যা করো না, ঘৃণা থেকে আরও অন্ধকার জন্মায়। সবাই অবাক হয়ে গেল। সেই রাতে কালো চাঁদ কথা বলল। নায়রার সামনে এক অন্ধকার আত্মা প্রকাশ পেল। সে বলল, ভবিষ্যৎবাণী অসম্পূর্ণ ছিল। কালো জাদুর উত্তরাধিকারী যদি ভালোবাসে, তবে সে অন্ধকার ও আলোকে এক করবে, কিন্তু যদি ভালোবাসা হারায়, পুরো জগৎ ধ্বংস হবে। নায়রা কেঁপে উঠল। কালো চাঁদের আলো আজ অদ্ভুতভাবে কাঁপছিল। মনে হচ্ছিল অন্ধকারের গভীর থেকে কেউ জেগে উঠছে। নায়রা প্রাসাদের বাগানে বসেছিল। তার পাশে বসেছিল আলোর রাজপুত্র এরিয়ান। এরিয়ান ধীরে বলল, যুদ্ধ থামলে আমি চাই আলো আর অন্ধকারের রাজ্য শান্তিতে থাকুক। নায়রা মৃদু হাসল, আমার মা কখনো সেটা হতে দেবে না। এরিয়ান তার হাত ধরল, তুমি যদি রানী হও, তুমি পারবে। নায়রার হৃদয় জোরে ধুকপুক করতে লাগল। এই অনুভূতি ছিল নিষিদ্ধ, বিপজ্জনক, কিন্তু খুব সুন্দর। সেই রাতে মর্গানা নায়রাকে তার কক্ষে ডেকে পাঠাল। সে বলল, তুমি জানো না আমি কেন আলোকে ঘৃণা করি। তার চোখে অদ্ভুত কষ্ট দেখা গেল। আমি একসময় আলোর রাজপুত্রকে ভালোবাসতাম, মর্গানা বলল। সে আমাকে ভালোবাসার নামে ব্যবহার করেছিল। যখন সে বুঝল আমি কালো জাদু জানি, সে আমাকে বিশ্বাসঘাতক বলে ফেলে দেয়। মর্গানা চিৎকার করল, সেই দিন থেকে আমি আলোকে শত্রু বানিয়েছি। নায়রা চুপ করে রইল। সে বুঝতে পারল তার মায়ের হৃদয়ও একসময় ভালোবাসার জন্য ভেঙে গিয়েছিল। হঠাৎ প্রাসাদের নিচে কাঁপন শুরু হল। আকাশ কালো হয়ে গেল, বাতাস থেমে গেল। এক বিশাল ছায়া আকাশে উঠল। তার নাম ডার্ক লর্ড নক্সার, অন্ধকারের আসল রাজা। সে 1000 বছর ধরে বন্দী ছিল, কিন্তু নায়রার শক্তি জাগ্রত হওয়ায় তার সিল ভেঙে গেছে। নক্সার গম্ভীর কণ্ঠে বলল, আমার উত্তরাধিকারী ফিরে এসেছে। নক্সার নায়রার সামনে হাজির হল। তার চোখ ছিল লাল আগুনের মতো, ডানা ছিল ছায়ার মতো। সে বলল, তুমি আমার রক্তের উত্তরাধিকারী। মর্গানা শুধু আমার শিষ্যা ছিল। তুমি আমার সিংহাসনে বসবে, আর পুরো জগৎ তোমার সামনে মাথা নত করবে। নায়রা কাঁপতে লাগল, আমি কাউকে দাস বানাতে চাই না। নক্সার হেসে বলল, ভালোবাসা দুর্বলতা, আলো তোমাকে বিশ্বাসঘাতক করবে। আমার সাথে এসো। মর্গানা নক্সারের সামনে দাঁড়িয়ে বলল, সে আমার মেয়ে, তোমার নয়। নক্সার আকাশে অন্ধতার আগুন ছুঁড়ে মারল। প্রাসাদের একটি অংশ ধ্বংস হয়ে গেল। এরিয়েন নায়রাকে রক্ষা করতে ঢাল তৈরি করল। নক্সার ঠাট্টা করে বলল, দেখো, আলো তোমাকে ব্যবহার করছে, শেষ পর্যন্ত সে তোমাকে ছেড়ে যাবে। যুদ্ধ থামার পর
নাইরা ও এরিয়ান একা ছিল। নাইরা বলল, আমার ভিতরে অন্ধকারের রাজা আছে। তুমি কি এখনও আমাকে বিশ্বাস করো? এরিয়ান তার কপালে হাত রাখল। আমি রাজপুত্র হওয়ার আগে মানুষ। আমি তোমাকে বিশ্বাস করি। নাইরার হৃদয় অশ্রু এলো। আমি তোমাকে ভালোবাসি। এরিয়ান অবাক হয়ে গেল, তারপর মৃদু হাসল। আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু দূরে নক্সার হাসছিল। সে অন্ধকার আত্মাদের বলল, ভালোবাসা দিয়ে তাকে দুর্বল করো। যখন সে ভাঙবে, আমি তার শরীর দখল করব। অন্ধকার আত্মারা ফিসফিস করে নাইরার কানে কথা বলতে লাগল। সে তোমাকে ছেড়ে যাবে। আলো তোমাকে বিশ্বাসঘাতক করবে। কালো চাঁদ আবার কথা বলল, যদি উত্তরাধিকারী অন্ধকারের রাজাকে গ্রহণ করে, সে অমর হবে। আর যদি ভালোবাসাকে বেছে নেয়, সে সবকিছু হারাবে। নাইরা আকাশের দিকে তাকিয়ে বলল, আমি অন্ধকারের রাজা হব না। আমি নিজের পথ বানাব। আকাশ আজ রক্তের মতো লাল। কালো চাঁদ ভেঙে পড়ার মতো কাঁপছে। নাইরা বুঝে গেল, নক্সার তার পরিকল্পনা শুরু করেছে। হঠাৎ অন্ধকার আকাশ ছিঁড়ে বিশাল ছায়াবাহিনী নেমে এলো। নক্সার তার অন্ধকার দানবদের নিয়ে আলোর রাজ্যের দিকে আক্রমণ শুরু করল। সে চিৎকার করল, আজ আলো শেষ হবে। আলোর রাজ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মানুষ, পরী, প্রাণী সবাই পালাতে লাগল। এরিয়ানের বাবা, আলোর রাজা, তার সেনাবাহিনী নিয়ে প্রতিরোধ করল। আকাশে আলো আর অন্ধকারের সংঘর্ষ শুরু হল। এরিয়ান নাইরাকে বলল, আমার রাজ্য ধ্বংস হয়ে যাবে। নাইরা বলল, আমি লড়ব, আমি এই যুদ্ধ থামাব। নক্সার নাইরার সামনে হাজির হয়ে বলল, তুমি যদি আমার শক্তি গ্রহণ করো, তুমি সবাইকে বাঁচাতে পারবে, কিন্তু তোমার হৃদয় আর মানুষ থাকবে না। নাইরা কাঁপছিল। সে এরিয়ানের দিকে তাকাল। এরিয়ান বলল, তুমি যা সেটাই থাকো, দানব হয়েও না। নাইরা তার শক্তি জাগিয়ে তুলল। তার ডানা কালো আগুনে জ্বলতে লাগল। চোখ লাল হয়ে উঠল, কণ্ঠ ভয়ঙ্কর হয়ে গেল। সে অর্ধ দানব রূপে রূপান্তরিত হল। নক্সার হাসল, এই তো আমার উত্তরাধিকারী। কিন্তু নাইরার চোখে তখনও অশ্রু ছিল। নাইরা আকাশে উঠে চিৎকার করল। এক বিশাল কালো আলো বিস্ফোরিত হল। দানব বাহিনী থেমে গেল। আলোর রাজ্য রক্ষা পেল। কিন্তু তার শক্তিতে অনেক কিছু ধ্বংসও হয়ে গেল। মর্গানা নাইরার সামনে এসে দাঁড়াল। সে বলল, নক্সারকে থামাতে হলে আমাকে তার সাথে সিল হতে হবে। নাইরা চিৎকার করল, না, তুমি মারা যাবে। মর্গানা তার মাথায় হাত রাখল। আমি সবসময় তোমাকে অন্ধকার বানাতে চেয়েছি, কিন্তু এখন বুঝি তুমি আমার চেয়ে ভালো রানী হবে। সে নিজেকে উৎসর্গ করল। নক্সার আবার বন্দী হল। মর্গানার দেহ আলো হয়ে মিলিয়ে গেল। নাইরা কাঁদতে কাঁদতে বলল, মা। মর্গানার কণ্ঠ ভেসে এলো, ভালোবাসাকে ভয় পেও না নাইরা, এটাই তোমাকে মানুষ বানাবে। যুদ্ধ শেষ হল, কিন্তু নাইরার ভিতরে অন্ধকার আরও গভীর হয়ে গেল। কালো চাঁদ ফিসফিস করে বলল, নক্সার বন্দী, কিন্তু অন্ধকার শেষ হয়নি। তুমি নিজেই অন্ধকার ও আলোর মাঝখানে দাঁড়িয়ে আছো। যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু শান্তি আসেনি। নাইরার ভিতরে অন্ধকার আরও গভীর হয়ে গেছে। তার হৃদয় ধীরে ধীরে অচেনা হয়ে উঠছে। কালো চাঁদ হঠাৎ ভেঙে গেল। আকাশ থেকে নেমে এলো এক বিশাল ছায়া দেবতা। তার নাম শ্যাডো গড উমরিস। সে নক্সারের থেকেও পুরনো, অন্ধকারের আসল স্রষ্টা। উমরিস গম্ভীর কণ্ঠে বলল, নক্সার ছিল আমার সৈনিক, এখন সত্যিকারের উত্তরাধিকারী আমার সামনে। হঠাৎ নাইরা চারপাশে অন্ধকার ঘিরে ধরল। তার চোখ সম্পূর্ণ কালো হয়ে গেল। উমরিস তার আত্মাকে ছায়ার জগতে টেনে নিল। নাইরা অনুভব করল, সে আর নিজের শরীরে নেই। সে দাঁড়িয়ে আছে এক অন্ধকার জগতে, যেখানে কোনো আলো নেই, কোনো শব্দ নেই। উমরিস বলল, এখানেই তোমার আসল ঘর। মানুষ, ভালোবাসা, সব মিথ্যা। নাইরার দেহ নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেল। সবাই ভেবেছিল সে মারা গেছে। এরিয়ান চিৎকার করল, না, সে এখনও বেঁচে আছে।
সে আলোর রাজাকে বলল, আমি ছায়ার জগতে যাব। রাজা বলল, ওটা মৃত্যুপথ, কেউ ফিরে আসে না। এরিয়েন উত্তর দিল, আমি রাজপুত্র নই, আমি তার ভালোবাসা। এরিয়েন একটি নিষিদ্ধ আলোর দরজা খুলল। সে একা ছায়ার জগতে ঢুকে গেল। চারপাশে শুধু কালো শূন্যতা, মাঝে মাঝে কান্নার শব্দ। সে নাইরাকে দেখতে পেল, একটি ছায়ার মধ্যে বন্দী। নাইরা ফিসফিস করে বলল, তুমি কেন এসেছ? আমি দানব হয়ে যাচ্ছি। এরিয়েন তার দিকে হাত বাড়াল। তুমি দানব নও, তুমি নাইরা। নাইরা কাঁদতে লাগল। আমার মা মারা গেছে, আমার শক্তি মানুষ ধ্বংস করেছে, আমি নিজেকে ঘৃণা করি। এরিয়ান তার বুকের কাছে নাইরাকে জড়িয়ে ধরল। তার শরীর থেকে উজ্জ্বল আলো বের হতে লাগল। সে বলল, ভালোবাসা দুর্বলতা নয়, এটাই অন্ধকারকে হারাতে পারে। ছায়ার জগতে প্রথমবার আলো ফুটে উঠল। অমৃষ চিৎকার করল, অসম্ভব! অমৃষ বিশাল রূপ নিয়ে আক্রমণ করল। তার ছায়া দিয়ে এরিয়ানকে আঘাত করল। নাইরা উঠে দাঁড়াল। তার ডানা এখন সম্পূর্ণ আলো ও অন্ধকারের মিশ্রণ। সে বলল, আমি অন্ধকারের উত্তরাধিকারী, কিন্তু তোমার দাস নই। নাইরা ও এরিয়ান একসাথে আক্রমণ করল। নাইরা নিজের হৃদয়ের আলো ও অন্ধকার এক করল। তার শরীর থেকে সাদা ও কালো আলো একসাথে বিস্ফোরিত হল। অমৃষ চিৎকার করে মিলিয়ে গেল। ছায়ার জগৎ ভেঙে পড়ল। নাইরার আত্মা তার শরীরে ফিরে এল। সে আবার বেঁচে উঠল। সবাই আনন্দে কাঁদল। এরিয়ান বলল, তুমি ফিরে এসেছ। নাইরা মৃদু হাসল, আমি এখন নিজের মতো। কালো চাঁদের শেষ অংশ ভেসে এল। এক কণ্ঠ বলল, যদি উত্তরাধিকারী আলো ও অন্ধকার এক করে, তবে সে নতুন যুগ শুরু করবে, কিন্তু তার জন্য তাকে সবচেয়ে বড় ত্যাগ করতে হবে। নাইরা বুঝল, শেষ পরীক্ষা এখনও বাকি। আকাশে আলো আর অন্ধকার একসাথে ঝলমল করছে। পুরো জগৎ জানে নায়রা আর শুধু কালো জাদুর উত্তরাধিকারী নয়, সে এখন আলো ও অন্ধকারের সেতু। কিন্তু ভবিষ্যৎবাণীর শেষ কথা এখনও বাতাসে ভাসছে। নতুন যুগ শুরু করতে হলে তাকে সবচেয়ে বড় ত্যাগ করতে হবে। যুদ্ধ থামলেও আলো আর অন্ধকারের রাজ্য একে অপরকে বিশ্বাস করছিল না। আলোর রাজা বলল, কালো জাদু মানেই বিপদ, আমরা বিশ্বাস করতে পারি না। কালো পরীরা বলল, আলো আমাদের ধ্বংস করতে চায়। দুই পক্ষ আবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। নাইরা বুঝে গেল, যদি সে কিছু না করে আবার যুদ্ধ শুরু হবে। মাস্টার জালথার বলল, তুমি যদি দুই রাজ্যের রানী হও, সবাই তোমাকে মানবে। এরিয়ন বলল, আমি তোমাকে রানী হিসেবে চাই। নায়রার হৃদয় কেঁপে উঠল। রানী হওয়া মানে ক্ষমতা, শান্তি, ইতিহাস। কিন্তু কালো চাঁদের কণ্ঠ আবার শোনা গেল, ত্যাগ ছাড়া শান্তি আসবে না। নায়রা ভবিষ্যৎবাণীর শেষ অংশ দেখতে পেল এক প্রাচীন গ্রন্থে। সেখানে লেখা ছিল, আলো আর অন্ধকার এক করতে হলে উত্তরাধিকারীকে নিজের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করতে হবে। যদি সে ভালোবাসাকে বেছে নেয়, জগৎ ভাঙবে। যদি জগৎ বাঁচায়, ভালোবাসা হারাবে। নায়রা বুঝে গেল, সবচেয়ে বড় ত্যাগ মানে এরিয়ন। নায়রা এরিয়নের কাছে গেল। সে বলল, যদি আমি আমাদের ভালোবাসা ত্যাগ করি, পৃথিবী শান্ত হবে। এরিয়ন কেঁপে উঠল, আমি ছাড়া তুমি বাঁচবে? নায়রা চোখের জল মুছে বলল, আমি রানী হব, কিন্তু তোমাকে ছাড়া। এরিয়ন বলল, আমি চাই তুমি পৃথিবী বাঁচাও। নায়রা দুই রাজ্যের মাঝে দাঁড়িয়ে এক বিশাল জাদু বৃত্ত তৈরি করল। আলো আর অন্ধকার শক্তি একসাথে উঠতে লাগল। সে চিৎকার করল, আমি নায়রা, কালো জাদুর উত্তরাধিকারী, আমার হৃদয়ের ভালোবাসা ত্যাগ করছি, যাতে আলো আর অন্ধকার এক হয়। তার বুক থেকে একটি উজ্জ্বল আলো বের হয়ে গেল। এটা ছিল তার ভালোবাসার স্মৃতি। এরিয়নের স্মৃতি তার মন থেকে মুছে যেতে লাগল। হঠাৎ আকাশ সাদা ও কালো রঙে ভরে গেল। দুই রাজ্যের মাঝখানে একটি নতুন পৃথিবী তৈরি হল, যেখানে আলো আর অন্ধকার একসাথে বাস করে। যুদ্ধ শেষ হল।
মানুষ ও পরীরা শান্তিতে বাস করতে লাগল। সবাই নাইরাকে বলল, রানী নাইরা, নতুন যুগের রানী। নাইরা সিংহাসনে বসল। সে শক্তিশালী, সুন্দর, অমর রানী। কিন্তু তার হৃদয়ে ছিল শূন্যতা। সে জানত না কেন এক যুবক আলোর রাজপুত্র তাকে অদ্ভুতভাবে কাঁদায়। এরিয়ন দূরে দাঁড়িয়েছিল। সে তাকে চিনত, কিন্তু নাইরা তাকে চিনত না। এক রাতে কালো চাঁদ ফিসফিস করে বলল, ভালোবাসা পুরোপুরি মুছে যায় না। নাইরার চোখে হঠাৎ একটি অশ্রু ঝরে পড়ল। সে ফিসফিস করে বলল, এরিয়ন। সে বুঝতে পারল ভালোবাসা স্মৃতি নয়, আত্মার অংশ। সে সিংহাসন ছেড়ে উঠে দাঁড়াল, দূরে আলোর রাজপুত্রের দিকে তাকাল, হালকা হাসল। নায়রা ইতিহাসে লেখা হল কালো জাদুর উত্তরাধিকারী, যে অন্ধকার আর আলোকে এক করেছিল আর ভালোবাসাকে ত্যাগ করেও ভালোবাসাকে হারাতে পারেনি। আকাশে আলো আর অন্ধকার একসাথে জ্বলজ্বল করতে লাগল। একটি নতুন যুগ শুরু হল।